ওয়াও! জলঙ্গি নদীর উপর দিয়ে বাঁশের ব্রিজ। খুব সুন্দর লাগছে দৃশ্যটা গাইস। তো গাইস বেশি দেরি না করে আপনাদেরকে আমি গ্রাম অঞ্চলের কিছু জিনিস ঘুরে দেখাবো। তো চলো। তো গাইস আপনাদেরকে একটা কথা বলতে চাই তার আগে প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন। তো গাইস আমরা ফাইনালি মেইন রোডে পৌঁছে গেছি। তো খুব ভালো লাগছে ঘুরতে। তো এখানে একটি কলেজ দেখা যাচ্ছে গাইস, খুবই সুন্দর লাগছে। আপনাদের জন্য আমি অনেকদিন ধরে ভিডিও বানাই গাইস। তো আপনারা কিন্তু আমাকে সাপোর্ট করেন না। তাতে আমার কোনো দুঃখ নাই গাইস। ভিডিওটা দেখলেই হবে। তো চলো গাইস আগে বাড়তে থাকি। তো গাইস আমি একটা সবথেকে বড় কথা বলতে চাই। এই যে বাসটা আছে সেটা আমার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তাতে কি হবে? আমার কি কেউ দেখতে আসবে? দেখতে আসবে না। তো আপনাদের জন্য আমি এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি। তো দরকার আপনাদের সাপোর্ট করা, তাই না? তো চলো এই দেখো গাইস কত সুন্দর, সুন্দর মেয়েরা যাচ্ছে। তো আপনাদেরকে আরো সুন্দর, সুন্দর জিনিস দেখাবো আমি কি। এই গ্রামে তো খুব সুন্দর, সুন্দর মাইয়া ঘুরতেছে। আপনি কি পটাইবেন গাইস একটা? তো গাইস কালকে এই গ্রামে একটি খুব সুন্দর জালসা হয়েছিল। তার জন্য এত ভিড় আছে। তো চলুন গাইস আপনাদেরকে আমি আরো অনেক জিনিস ঘুরে দেখাবো। এই গ্রামে কালকে আমরা জালসায় এসেছিলাম। জালসায় খুবই ভিড় ছিল গাইস খাবারের কাছে, তো আমরা খেতে পারিনি। তো গাইস ভাবলাম কুটুম বাড়ি ছিল, কুটুম বাড়ি গিয়ে খেয়ে নেবো। তো আমরা কুটুম বাড়ি গেলাম, কুটুমরা ডাকছে, আসো খেয়ে যাও। আর সাথে আমার একটি বন্ধু নিয়ে গেছিলাম। সে আমার কুটুমকে বলছে যে আল্লাহ রে আমরা খেয়ে এসি। তো এরকম কথা বললে আর কি কেউ খেতে ডাকবে? তো দুবার ডাকলো গাইস। তো ও যে আল্লাহরই কেটে ফেলেছে আমি খেয়ে এসেছি এই জন্য আর যেতে পারলাম না। তো শুধু মুখে বাড়ি চলে গেলাম গাইস। তো আমরা ফাইনালি মেন রোডে চলে এসেছি। তো আমরা এখন গ্রামের ভেতরে যাব। কালকে যেহেতু জালসা হয়েছিল আজকে গ্রামের ভেতরে তো অনেক লোকজন থাকবে, তাই আমরা দেখতে যাচ্ছি। যেহেতু এখন ঠান্ডার সময় তো গাড়ি একটু আস্তে চালানোই ভালো। তো গাইস আমরা গ্রামের ভেতরে ঢুকে পড়েছি। তো দেখতেই পাচ্ছ এখানে একটু ভিড় রয়েছে। সব রাস্তায় দাঁড়িয়ে রোদ পোহাচ্ছে আর কি, শীতকালের সময় এরকমই হয় গ্রামের রাস্তাগুলোতে। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে রাস্তাটা। তো আমি তার আগে একটা কথা বলে দিই গাইস, আমি আপনাদের জন্য এতদিন ধরে ভিডিও বানাচ্ছি কিন্তু আপনারা আমাকে সাপোর্ট করেননি। তো গাইস আমরা আগে পড়ছি হাইওয়ের কাছে। তো এমন একটা টান দিব গাইস সোজা উপরে চলে যাবে। তো বেশি জোরে গাড়ি চালানো উচিত নয়, তবে আস্তে আস্তে যাবো আর কি। তো গাইস একটা কথা বলি আপনাদেরকে, জীবনে চলার পথে আপনি ভাববেন না যে আপনার স্বাদ কেউ দেবে, ঠিক আছে? নিজের রাস্তা নিজেকেই চলতে হবে। তো চলো আমরা সবকিছু ভুলে এগিয়ে যাই, এরই নাম হলো জীবন। জীবন যুদ্ধে আমরা কিন্তু জিততে নয়, নিজের হৃদয়টাকে শক্ত করতে হবে, আত্মবিশ্বাস থাকতে হবে নিজের ওপর গাইস, তবেই আপনি জীবন যুদ্ধে জিততে পারবেন। তো গাইস আমরা শুয়ে শুয়ে অনেক কিছুই ভাবি যে এইটা করবো সেইটা করবো, অনেক স্বপ্ন দেখি, কিন্তু সেটাকে বাস্তবায়ন করতে হলে আপনাকে উঠতে হবে, আপনাকে চলতে হবে। সব থেকে বড় কথা হলো গাইস এই দুনিয়াটা আপনাকে চিনতে হবে। তো এটা বড় আন্দুলের সব থেকে বড় বাজার গাইস। তো আমরা এখন আছি বড় আন্দুলিয়ার হাই স্কুলের কাছে। তো গাইস দেখতে পাচ্ছ আজকে স্কুলটা বসেনি মনে হয়, এখানে খুব ভিড় থাকে। তো এটা হলো মেল, এটা হলো ফিমেল। তো গাইস দেখতে পাচ্ছ আমরা এখন আগের দিকে যাবো আর আপনাদের ঘুরে ঘুরে দেখাবো গ্রামটার পরিবেশটা কেমন। তো গাইস অবশ্যই তার রাস্তাঘাট থেকে বোঝা যায় সে গ্রামটা কেমন হতে পারে, তাই না? সেরকম একটা মানুষের চেহারা দেখলে বোঝা যায় যে এই মানুষটা কেমন হতে পারে ভিতরে। সেরকম একটা গ্রামের রাস্তা দেখলে বোঝা যেতে পারে এই গ্রামটা কেমন হতে পারে। তো গাইস এই গ্রামে একটা খুব সুন্দর জালসার আয়োজন করা হয়েছে। তো আপনি যখন ভিডিওটা দেখবেন গাইস জালসাটা জানবেন শেষ হয়ে গেছে, ঠিক আছে? তো গাইস আপনাদেরকে আমি বলেছিলাম যে মেলাতে নিয়ে যাব। তো রাতটা হলে আপনাদেরকে আমি রাতে মেলায় নিয়ে যাবো গাইস। তো আমরা এখন এসেছি জলঙ্গি নদীর ধারে। তো গাইস জলঙ্গি নদীটা খুব সুন্দর লাগছে। আর দেখতে পাচ্ছ গাইস গ্রামের যে পরিবেশ হয় আর কি, দেখতে পাচ্ছ দড়ি টাঙিয়ে এখান দিয়ে নৌকা দিয়ে আমাদের পার করছে গাইস, কত সুন্দর লাগছে দেখো ভিউটা। তো গাইস আমরা বাড়ি যাবো, বাড়ি গিয়ে ফ্রেশ হবো, খাওয়া দাওয়া করবো। তারপর রাতে মেলাতে নিয়ে যাবো তোমাদেরকে আর ঘুরে দেখাবো গাইস কত কি রয়েছে মেলাতে। তো ফাইনালি গাইস আমাদের গ্রামে পৌঁছে গেছি আমরা। তো ভাবলাম একটু গ্রামটা ঘুরেই যাই এই দিক দিয়ে। সকালবেলা ঘুরতে গিয়েছিলাম গাইস, তো এখন হয়ে গেছে দুপুর। বাড়ি যেতে হবে, স্নান টান করে খেতে হবে, তো তারপর যাবো মেলাতে গাইস। তো ভিডিওটি লাস্ট অবধি দেখতে থাকবেন। তো এটা হলো আমাদের গ্রাম, আপনার কেমন লাগছে সেটা অবশ্যই আমাকে জানাবেন গাইস। তো গাইস এখন হলো খাঁটি দুপুরবেলা, এই জন্য রাস্তাঘাটে কাউকে দেখা যাচ্ছে না। তবু দু একজন আছে যেহেতু এখন শীতকালের সময়। তো গাইস জীবনে আপনি বেশি ভাবাটা বন্ধ করেন, নাহলে পিছিয়ে যাবেন। তো গাইস আমি এটাই বলবো যে আপনি জীবনে একটা চেষ্টা করেন যে আরেকবার কিছু করা যায় কিনা। দেখবেন আপনার কাছে যদি টাকা না থাকে কেউ আপনাকে গুরুত্ব দেবেন না, আর যদি আপনার কাছে টাকা থাকে আপনাকে সবাই পছন্দ করবে। এটাই হলো বাস্তব। দেখেন আল্লাহ আমাদেরকে বানিয়েছে ভালো কাজ করার জন্য, কখনো কারো খারাপ চাবে না, কখনো কারোর সাথে খারাপ করবে না। তো সময় তো ওই জায়গায় থেমে থাকে না, কালকে তোমার, পরশুদিন এর, তারপরের দিন ওর, তারপরের দিন আমাদের তো হতে পারে, তাই না? দেখেন যিনি আপনাকে বানিয়েছেন এই দুনিয়ায় পাঠিয়েছেন নিশ্চয়ই তিনি কিছু আপনার জন্য ভেবেছেন, তাই না? তো অযথা আপনি চিন্তা করবেন না, অবশ্যই নিজের কাজ করে যান, এটাই আপনার জন্য ভালো হবে। তো ফাইনালি গাইস আমরা চলে এসেছি মেলাতে। তো দেখতে পাচ্ছ আমরা এখন নাগরদোল্লার দিকে যাবো গাইস, ওইদিকে দেখবো ভিড় আছে কি নেই। তো গাইস এখানে তো দেখে মনে হচ্ছে ভিড়ই নেই, কারণ মেলাটা যে টাইমে হওয়ার কথা ছিল তার আগেই হয়ে যাচ্ছে আর কি। তো আমরা যাবো আগের দিকে। আর এইদিকে রয়েছে টেস্ট গাইস, এখানে এখন গান চলছে খুবই ভালো। তো গাইস আমরা আগের দিকে যাবো কারণ দোকানগুলো আমাদের ওই পাশে আছে আর আমাদের এই দিক দিয়ে ঘুরে যেতে হবে। তো আমরা দোকানের কাছে চলে এসেছি।
আর এখানে দেখবো যে কেমন কী জিনিস এখানে বিক্রি হচ্ছে আর কি। তো গাইস এখানে খুবই অত্যন্ত একটি অফার চলছে, যা নেবে 6 টাকা। খুব সুন্দর লাগলো আমার জিনিসটা। তারপরে যা করলাম গাইস, আমার পকেটে ছিল না পয়সা, আর আমি সব জিনিসের দাম জেগাইছিলাম। তো এইখানে দেখতে পাচ্ছ গাইস খুব সুন্দর সুন্দর জিনিস রয়েছে। তো এটা হলো শিবের বড়দের ঘরের মেলা। তো আমার খুব ভালো লাগলো মেলাতে এসে। আর দেখতে পাচ্ছ গাইস অনেক লোকজনও আছে এখানে। তো এখানে অনেকগুলো দোকান ছিল, আর আমি ঘুরে ঘুরে দেখছিলাম যে কী কী আছে এখানে। বিভিন্ন রকমের জিনিস আছে। তারপর একটা দোকানে ভিড় হয়েছিল, আমরা ওখানে গেলাম। ওখানে খুব সুন্দর সুন্দর জিনিস আছে ঘরে নিয়ে যাওয়ার জন্য। তো আমরা এখান থেকে শুনতে পাচ্ছি গাইস স্টেজে খুব সুন্দর সুন্দর গান হচ্ছে। তো এখানে কত সুন্দর সুন্দর কাপ প্লেটের সেট আছে, দেখতে পাচ্ছ। তো গাইস সবাই বলছে যে ওইখানে একটা দোকান রয়েছে, ওইখানে যা নেবে 20 টাকা। তো ফাইনালি গাইস ওই দোকানে আমরা চলে এসেছি, এখানে যা নেবে 20 টাকা। তো আমার কিছু জিনিস পছন্দ হলো, আমি নিয়ে নিলাম। এবার যাবো গান শুনতে গাইস। তো চলো, লেটস গো। একবার জোরে চিৎকার চাই সবাই মিলে। আচ্ছা তোমরা কেন ডান্স করছো না কেন? আচ্ছা আমি যাচ্ছি তোমাদের কাছে, চলো একবার, চলো সবাই ওটা দেখি একবার, একটু নাচবো একসাথে, না একটা গানে নাচবো, তারপর আবার বসে পড়বে সবাই, ঠিক আছে? আমার অঞ্চল অঞ্চল করে মন জল পলায় রে, ও মাই ডার্লিং, ও মাই ডার্লিং।